নবযুগের নারী। বর্তমানে নারী তাহার নিজ মহিমার দীপ্ত হইতে বঞ্চিত হইয়া রহিয়াছে, শুধু তাহার সর্বতোমুখী মাতৃত্বের জ্ঞান অভাবে। নিজেকে সে নারী ভাবে, নিজেকে সে নারী জানে, মা বলিয়া জানে না। জগতে যেদিকে যাকে দেখা যায়, সেই যে তার সাথে মাতৃত্বের সম্বন্ধে সম্পর্কিত। এই সুপবিত্র ধারণা তাহার কুসংস্কার দুষ্ট মনে স্থান পায় না। স্তনের সুধা যায় শুকিয়ে ভোগের বিলাসে, নূতন জীবন দেয় না তো সে প্রাণ যে বিনাশে। নারীর এই অক্ষমতাকে আমরা গুছাইব আমাদের সন্তানত্বের অকপটতা দিয়ে, আমাদের মাতৃবুদ্ধির অনাবিলতা দিয়া। ইট কাঠ পাথরকে আমরা প্রাণ ভরা মা ডাক দিয়া জাগাইয়া তুলিব। ইহা যদি করিতে পারি, তা হইলেই আমাদের পুরুষ হইয়া জন্মিবার পরিপূর্ণ সার্থকতা প্রমাণ করিতে পারিব। পুরুষের গৌরব তার সন্তানত্বে। গভীর ডাকে জাগায় মাকে, সেই তো মায়ের ছেলে। মুহের তন্দ্রা দেহ গুছাইয়ে, প্রাণে আগুন ঢেলে। পাগলা ছেলের আকুল আহ্বানে সাড়া দেবার যোগ্য হবার জন্য নারী জাতিকে প্রস্তুত হইতে হইবে। তাহাদিগকে সর্বত্রভাবে আত্মগঠন করিতে হইবে। এই যে আত্মপ্রস্তুতি, ইহারই সকল সত্যকার নারী আন্দোলনের প্রাণবস্তু। চতুর্দিকে আজ যত নারী আন্দোলনের রব শুনিতেছ, তাহার মধ্যে মাতৃত্ববোধের অভাব যেখানে যতটুকু আছে, সেখানে উহা তত প্রাণহীন জানিও। কিন্তু মা হওয়ার মানে কি? কোনো ক্রমে গর্ভধারণ করিয়া প্রসূত সন্তান কুলে লইলেই কি কেহ মা হইল, এমন কোনো কথা নাই। মা হওয়ার লৌকিক অর্থ ধরিলে চলিবে না। মা হওয়ার জন্যই নারীর জন্ম।